নমস্কার। বাংলা মোটিভেশনাল স্পিকারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আজকের বিষয়বস্তু হচ্ছে, যে কাজকে ভালোবাসে সে কখনো কাজকে ছেড়ে বাড়িতে থাকতে পারবে না। এটাই বিষয় হচ্ছে, মানে কাজকে ছেড়ে কখনোই সে থাকতে পারবে না। কাজকে ভালোবাসে কারা? কাজকে কি একদিনে ভালোবাসা যায়? কাজ করতে করতে তার প্রতি একটা ভালোবাসা, সেই কাজের প্রতি মায়া মমতা জন্মাবে, তারপরেই তো কাজকে ভালোবাসবে। একটি ছেলে হট করে কোনো কাজের মধ্যে ঢুকতে পারে না কেন? একটি ছেলে পড়াশোনা শেষ করতে প্রায় 25 বছরের কাছে সময় লাগে। তার মধ্যে তাদের চেষ্টা থাকে যে একটা চাকরি করবে, এবং অনেকেই চাকরি পেয়ে যায়, এবং যারা অনেক কষ্ট করে তারা পেয়ে যায়। আর পাওয়াটাই স্বাভাবিক, কারণ যে কষ্ট করবে সে পাবেই। অনেক কোচিং করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, বন্ধুবান্ধব মিলে এক জায়গায় বসে পড়াশোনা করতে হয়, তবেই একটা চাকরি পাওয়া যায়। ভালো ছাত্রদের তো তুলনাই নেই, তারা তো পেয়ে যায়, অনেক সময় তারাও পড়ে থাকে। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে কাজকে ভালোবাসা। যখন দেখতে হবে আমি ক্যারিয়ার তৈরি করতে পারছি না, মন দিয়ে শুনবেন, যদি বয়স জ্যেষ্ঠ যদি হয়, সিনিয়র মানুষ যদি দেখে থাকেন আমার এই ভিডিওটা, তারাও শুনবেন বিষয়টা, কারণ আপনার বাড়িতেই কিন্তু সেই যুবক আছে 25 বছরের ঊর্ধ্বে। আপনিও তো কাজকে ভালোবাসেন, আপনিও তো শুনতে পারেন আমার এই অনুষ্ঠান, আমার এই কথাগুলো। যাই হোক, আমি তাদের হয়ে আজকে কথা বলবো, তাদের জন্য। 25 বছর ঊর্ধ্বে একটা কাজ বেছে নাও, যে কাজটা করতে গেলে তোমার কষ্ট হবে না। কষ্ট সব কাজে আছে, কিন্তু তোমার আনন্দ লাগবে। হতে পারে একটা ব্যবসা, একটু একটু করে। আমি দেখেছি অনেক ছেলেরা 30 বছর বয়স হয়ে গেছে, 30+, তাও এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো কারণে অকারণে ঘুরে বেড়াচ্ছে। একদিন কাজ করে, তাও কি জন্মজোড়া একদিন কাজ করে আর একদিন যায় না, কিন্তু কাজকে কি এরা ভালোবাসে না? আমি চাই পড়াশোনা যেমন ভাবে করেছো, প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে গেছো, ওই রকমভাবেই সারাটা জীবন প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে যেভাবে গেছিল ওইভাবেই সারাটা জীবন কাটাও। তাহলে কি করতে হবে? বিজনেস করতে হবে, বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে। কি? যে কোনো ব্যবসা করবে তাতেই লাভ। অনেকে কি ব্যবসা করব কি করবো বুঝতে পারছে না, এখানেই হচ্ছে ব্যাপার। তো দেখো, প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, তুমি কোন কাজটা ভালো পারো এটা আগে রাত্রিরে শুয়ে শুয়ে চিন্তা করে ভেবে নাও। এবার যদি ভেবে না পাও, ইউটিউব সার্চ করে দেখো, নতুন নতুন কাজ, অনেক অনেক কাজের স্পেশালিস্ট আছে বিজনেসের, তারা জানিয়ে দেবে। আমি একটু দেওয়ার চেষ্টা করব, মানে বলার চেষ্টা করব। অনেক ছেলে রাস্তাঘাটে দেখবে, দেখা যায় একটা টোটো নিয়ে জল ভর্তি করে দোকানে দোকানে বিক্রি করে বেড়াচ্ছে। ভালো লাগে না? ভালো লাগে। তাদের সঙ্গে আলাপ করে দেখো, ভালো সুখে আছে এবং হাসি খুশি ভালো টাকা ইনকাম করছে। আরে খাতা পেন দিয়ে একটা প্যাকেজ তৈরি করো না, দোকানে দোকানে দাও না। আছে, যদি তাও না পারো, যদি মনে করো যে সস্তায় বিজনেস করবে, খুব লোকালে লোকালে গ্রামগঞ্জে, তাহলে সবজি কালেকশন করো, খুব বেশি সময় লাগে না, আরও একদম শৌখিনভাবে কাটানো যায়। বিজনেস করো। আর যদি মনে করো যে না, একটা কাজ করব, একটা দোকান দেব, এখন বর্তমান যে পপুলার যে বিজনেস কি জনপ্রিয়, মোবাইল, একটা কোর্স করো, শেখো কিভাবে সারাই করা যায়। অনেক কাজ আছে, অনেক কাজ আছে, যা বলে শেষ করা যাবে না। করো না, ভালো লাগবে। আমার এই আমার এই চ্যানেল থেকে যদি
তোমাদের এইটুকু উপকার হয়, হোক না। একদিন তো যদি একটা কমেন্ট করে জানাও যে না দাদা, আপনার কথা শুনে ভালো লেগেছিল, আমি করেছি, এটাই আমি শুনতে চাই, আর কিছু চাই না। অনেক সময় বার করি জাস্ট গল্পের মতো তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য, আড্ডার ছলে বলা আর কি। অত এডিটিং আমি করলাম না, জাস্ট একটু আলোচনা। একটা কাজ করো, কাজকে ভালোবাসো। যেসব সিনিয়র মানুষজন আমার ভিডিওটা দেখছেন, অনেকেই দেখেন, আমি দেখেছি সার্চ করে, অনেক সিনিয়র মানুষও আমার ভিডিও দেখেন। তবে তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে একটু বলুন যে কোনো কাজ কর, রুচিসম্পন্ন, সৎ পথে, ভালোভাবে, একদম নায়কের মতো জীবন কাটাও, হিরোর মতো জীবন কাটাও, পারবে। যারা ভিডিওটা দেখছো 25 থেকে 30 বা 35-40, তোমরা কখনো ভেবেছো যে একজন বাবা যখন তার সন্তান 25 বছরের ঊর্ধ্বে হয়, সে তখন একটা সুখের স্বপ্ন দেখতে থাকে? কি স্বপ্ন জানো? যে এই ছেলেটি একদিন আমাকে ইনকাম করে নিয়ে এসে দেবে, এবং ইনকাম করে সে নিজের পায়ে দাঁড়াবে, সংসার করবে, আমি একটু বাজার ঘাটে আড্ডা মারতে পারবো, একটু সুখ পাবো, একটু শান্তিতে থাকবো। মা বাবা এটা ভাবে। আর এই কথাগুলোই না ছেলেগুলো কেউই ভাবে না। উল্টোপাল্টা তো বায়না চলছেই, আমাকে এটা এত টাকা দামের সেট কিনে দিতে হবে, একটা গাড়ি কিনে দিতে হবে। কোথায় পাবে তারা? সারাটা জীবন তো তোমাদেরকে মানুষ করতে গিয়েই টাকা পয়সা নষ্ট করেছে। নিজে করো। বাবা কতদিন দেবে দেখিয়ে দাও না, পাড়ার লোককে বা মহল্লার লোককে বা সিটির লোককে। তুমি পারো কিছু করতে জীবনে, বাবাকে দেখিয়ে দাও। তোমাকে চিন্তা করতে হবে না, আমি আছি, আমি কাজ করছি। ভালো থাকবে। বাংলা মোটিভেশনাল স্পিকারকে সাপোর্ট করবে, একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। একটা কমেন্ট করলে না খুব ভালো লাগে। ভালো থাকবে। যদি ভালো লাগে একজনকে শেয়ার করবে।